আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আল্লাহর রাসূলের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন যে তোমরা যদি কোরআনের মতো বড় কোনো কিতাব নয়, বরঞ্চ তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে এটা আল্লাহর কোরআন নয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমাদের মনে কোনো সংশয় হয়, কোনো সন্দেহ থাকে যে এটা আল্লাহর কোরআন কিনা, আমি তোমাদেরকে বলবো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো এত বড় কিতাব নাই, সূরাতুন ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত তোমরা তোমাদের দাবির পক্ষে উপস্থাপন করো, যেমন ভাবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। তো সমস্ত ওই যুগের কবি সাহিত্যিকরা পেরেশান হয়ে গেল কোরআনের মতো একটি আয়াত বানানোর জন্য। আল্লাহ নবী বললেন, বড় কোনো সূরা নয়, কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, ছোট 3টি আয়াতের সূরা, এমন একটি সূরা বানাও। তারা সকলেই চেষ্টা করতে লাগলো। তারা এই কথা বলতে বাধ্য হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার, নিঃসন্দেহে কোরআন মানুষের কোনো বাক্য নয়, মানুষের তৈরি কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নাজিলকৃত ঐশী কিতাব। সুতরাং এটা যে মানুষের কোনো গ্রন্থ নয়, কারণ মানুষের এই ক্ষমতায় নাই। আল্লাহ তাআলা কোরআনের যে বাক দ্বারা বচন শৈলী দিয়েছেন, যেমন একটি সূরা যদি আপনি পড়েন, সূরার পরের আয়াতটা অনবরত আপনার মুখ দিয়ে আসতে থাকবে। যেমন আপনি যদি পড়েন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই যে কোরআনের তেলাওয়াতের ধরন, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই এমনভাবে বানাবে, এমনভাবে কোরআন রচনা করবে। এই জন্য কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আর তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধেয় মুসল্লিয়ান, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান চলতেছে এবং প্রায় আমরা রমজানের প্রথম 10 দিন প্রায় শেষের দিকে চলে এসেছি। রমজান মাস দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো রমজানের সাথে কোরআনের সম্পৃক্ততা রয়েছে। কোরআনের সম্পৃক্ততা রয়েছে। কোরআন আল্লাহ তাআলার এমন এক কালাম, এমন এক সিফাত, যে কোরআনের সাথে যার সম্পৃক্ততা, যার সংস্পর্শ হয়েছে, আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিয়েছে। যেমন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, কোরআনের সাথে ফেরেশতাদের মধ্যে অগণিত ফেরেশতা রয়েছে। অনেক বহু সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা তিনি, যিনি কোরআনকে বহন করেছেন। সুবহানাল্লাহ। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার অনেকগুলো দায়িত্ব, তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব ছিল তিনি আল্লাহর রাসূলের কাছে কোরআন নিয়ে আসতেন, ওহী বহন করতেন। এই জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদাকে সবার উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যেখানে কোরআন নাজিল হয়েছে, অবতরণ হয়েছে, সারা পৃথিবীর সকল জায়গা মর্যাদা ভেদে মর্যাদার ভিন্নতা প্রকার রয়েছে, কিন্তু যে 2 জায়গায় কোরআন অবতরণ হয়েছে, নাজিল হয়েছে, সেই জায়গার মর্যাদা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। যেমন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যখন আপনি মক্কা বলবেন, মক্কা বলার সাথে সাথে তার সঙ্গে মুকাররমা সম্মানী শব্দটি ব্যবহার করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা মাত্র 2 জায়গায় কোরআন নাজিল করেছেন, এক মক্কাতুল মুকাররমায়
দুই মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য সারা পৃথিবীর সকল জায়গা স্থানের তুলনায় আল্লাহ তাআলার কাছে মক্কা মদিনা এই দুইয়ের জায়গার দাম আল্লাহর কাছে বেশি, কারণ এই দুই জায়গায় কোরআন নাযিল হয়েছে। আরো যদি সুন্দর করে লক্ষ্য করেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং 104খানা ছোট বড় মিলিয়ে 104খানা আসমানি কিতাব ঐশী গ্রন্থ আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর অবতরণ করেছেন, নাজিল করেছেন। কিন্তু সব কিতাব, সব কালাম, আল্লাহর যত কিতাব আছে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো কোরআনে কারীম। আর এই কোরআনের কারীম আল্লাহ তাআলা অবতরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম অন্যান্য নবীদের তুলনায় আল্লাহ তাআলা সবচাইতে বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহর নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। তিনি মুরসালিন, রাসূলদের রাসূল, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুন নবিয়্যিন। তিনি অন্যান্য নবী রাসূলদের সরদার, অন্যান্য নবী রাসূলদেরও তিনি নবী। তার অন্যতম একটা কারণ হলো আল্লাহর নবীর উপর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কোরআনে কারীম আল্লাহ তাআলা অবতরণ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং কোরআন যেখানে লাগবে, কোরআনের সাথে যার সম্পৃক্ততা হবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, রমজান মাসকে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করেছি। তার অন্যতম কারণ হলো রমজানে আমি আল্লাহ কোরআন অবতরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমাদানে আমি কোরআনে কারীম নাযিল করেছি। কোরআন কেন নাযিল করেছে? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আমি অবতরণ করেছি যেন এই কোরআন দিয়া মানুষ সঠিক পথ পায়, মানুষ যেন হেদায়েতের পথে আসতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতরণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন এমন এক গ্রন্থ, মানুষের দ্বারা এই ধরনের গ্রন্থ সংকলন করা, লেখা আদৌ সম্ভব নয়। কোরআনে কারীম যখন মক্কায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ হচ্ছিল, কাফেররা বলল এটা মুহাম্মাদের বানানো কথা, বানানো কোরআন। নাউজুবিল্লাহ। তারা বলল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, যে এটা তো একজন কবির কথা, এটা একটা কবির কথা। আল্লাহ তাআলা জবাব দিলেন, কালিলাম মা তুমিনুন, তোমরা বুঝো না, তোমরা জানো না, বরঞ্চ তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো তোমার রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতরণকৃত কিতাব, যা আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। যখন আল্লাহর নবীকে এমন কথা বলা বলি করতে লাগলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, হে নবী, ওই সময়ের মক্কার যে যুগ ছিল, এই যুগটা ছিল একটা সাহিত্যের উচ্চাঙ্গের যুগ। শিল্প, সাহিত্য, সংস্কৃত, আরবি ভাষার ব্যাপক চর্চা ছিল। তো আল্লাহ তাআলা ওনাকে পরামর্শ দিলেন, আপনি এই যুগের সাহিত্যিক যারা আছে, আরবি ভাষা সম্পর্কে যাদের মহারত আছে, অধিক নলেজ আছে, তাদেরকে আপনি বলুন তারা যেন কোরআনের মতো বড় কোনো কিতাব নয়, বরং কোরআনের যে বাচন শৈলী, কোরআনের যে বলার ধরন, এই ধরনের একটা আয়াত যেন তারা উপস্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আল্লাহর রাসূলের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন যে তোমরা যদি কোরআনের মতো বড় কোনো কিতাব নয়, বরঞ্চ তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে এটা আল্লাহর কোরআন নয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমাদের মনে কোনো সংশয় হয়, কোনো সন্দেহ থাকে যে এটা আল্লাহর কোরআন কিনা,
আমি তোমাদেরকে বলবো ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, কোরআনের মতো এত বড় কিতাব নাই, সূরাতুন ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত তোমরা তোমাদের দাবির পক্ষে উপস্থাপন করো, যেমন ভাবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। তো সমস্ত ওই যুগের কবি সাহিত্যিকরা পেরেশান হয়ে গেল কোরআনের মতো একটি আয়াত বানানোর জন্য। আল্লাহ নবী বললেন বড় কোনো সূরা নয়, কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, ছোট 3টি আয়াতের সূরা, এমন একটি সূরা বানাও। তারা সকলেই চেষ্টা করতে লাগলো। তারা এই কথা বলতে বাধ্য হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার, নিঃসন্দেহে কোরআন মানুষের কোনো বাক্য নয়, মানুষের তৈরি কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নাজিলকৃত ঐশী কিতাব। সুতরাং এটা যে মানুষের কোনো গ্রন্থ নয়, কারণ মানুষের এই ক্ষমতায় নাই। আল্লাহ তাআলা কোরআনের যে বাক দ্বারা বচন শৈলী দিয়েছেন, যেমন একটি সূরা যদি আপনি পড়েন, সূরার পরের আয়াতটা অনবরত আপনার মুখ দিয়ে আসতে থাকবে। যেমন আপনি যদি পড়েন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই যে কোরআনের তেলাওয়াতের ধরন, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই এমনভাবে বানাবে, এমনভাবে কোরআন রচনা করবে। এই জন্য কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তাতে আর কোনো সন্দেহ রইল না। এই কোরআন আল্লাহ তাআলা অবতরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। শ্রদ্ধেয় উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম, কোরআনের সাথে যাদের সংস্পর্শ আছে, কোরআনের সাথে যারা নিজেকে জড়িয়ে রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। বরং মর্যাদাবান শুধু নয়, তাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে সবার উপরে তাদের নাম আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ তো ফেরেশতা, নবী, রাসূল, মক্কা মদিনার কথা বললাম। যদি আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের অবস্থাটা যদি কোরআনের সাথে তাদের সম্পর্ক হয়, আল্লাহ বলেন তাদের মর্যাদাটা কেমন হবে। হাদিস থেকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন যে কোরআন ওয়ালা যারা, আল্লাহ বলবেন ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস, যে আল্লাহ তাআলার কিছু পরিবারের লোক রয়েছে মানুষের মধ্যে। সাহাবারা বললেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর আবার পরিমাণ কেমন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার রাসূল বলেন হুম আহলুল কোরআন হুম আহলুল্লাহি খাসসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের উপর আমল করে, আল্লাহ তাআলার পরিবারের লোক হলো তারা। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, তোমরা পৃথিবীতে মানুষকে বিবেচনা করো, কার কত ডিগ্রি আছে, কার কত সার্টিফিকেট আছে, কে কত উন্নত বংশীয় মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, আমার কাছে ডিগ্রির দাম নাই, আমার কাছে তোমাদের বংশীয় মর্যাদার দাম নাই, আমার কাছে তোমাদের সার্টিফিকেটের দাম নাই। আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সার্টিফিকেট দিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষটা শ্রেষ্ঠ, কোন মানুষটা দামি, কোন মানুষটা সবচাইতে উত্তম। আল্লাহ তাআলা বলেন খায়রুকুম, আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআনের সাথে যে সম্পৃক্ত, কোরআন যে শিখে, কোরআন যে শিখায়। আল্লাহ তাআলার রাসূল বলেন যে কোরআন শিখানোর কাজে এবং শিখার কাজে ব্যস্ত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা। তাহলে কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, আল্লাহর নবীর ভাষ্যমতে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কারণ কোরআনের সাথে তাদের সম্পৃক্ততা আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, পরকালে আল্লাহ তাআলা তাকে মর্যাদার আসনে বসাবেন। কেমন মর্যাদার আসনে বসাবেন? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সাথে যার সম্পৃক্ততা থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে বহু গুণে গুণান্বিত করে হাজারো মর্যাদা দিয়ে আল্লাহ তাকে সংরক্ষণ, হেফাজত করবেন। যেমন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে
ব্যক্তি তার জীবন চলার পথে কোরআনকে তার সামনে রাখবে, কোরআনের অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে কোরআনের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল বলেন কোরআন এক বিরাট সুপারিশকারী, আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআন যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে। কিভাবে বিতর্ক করবে? আল্লাহ তাআলা কি বলবে? হে আল্লাহ, আমি আপনার কালাম আর আপনার এই বান্দা দুনিয়ায় থাকতে আমার সাথে সম্পৃক্ততা ছিল, আমার সাথে মহব্বত ছিল, আমার সাথে আমাকে সে তাজিম করত। আল্লাহ, আমি আপনার জাতি নূর হইয়া আপনার কালাম হইয়া সুপারিশ করতেছি, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন, তাকে আপনি জান্নাতের অধিবাসী বানায় দেন। আল্লাহর রাসূল বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আর অন্য হাদিসের আরেক অংশে আল্লাহর রাসূল বলেন ওমান জাআলাহু ওমান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। যে কোরআনকে অবমাননা করবে, কোরআনকে তার অনুকরণীয় বস্তু না বানাবে, আল্লাহ তাআলার রাসূল বলেন কোরআন তাকে জাহান্নামে প্রবেশ করাবে, সে নিজেও জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন তার মর্যাদাটা হাসরের ময়দানে কেমন হবে, যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আল্লাহ তাআলা বলেন মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন যে কোরআন ওয়ালা হবে, কোরআনের সাথে যার সম্পৃক্ত থাকবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে বিশেষ মর্যাদা দান করবেন। এক হলো আল্লাহ তাকে তো জান্নাতে প্রবেশ করাবেনই, তার পরিবারের এমন 10 জন লোক যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, এমন 10 জন লোককে আল্লাহ তাআলা তার সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর আল্লাহ তাআলার রাসূল বলেন অন্য এক হাদিসে, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন পড়লে শুধু সে দামি মর্যাদাবান হলো এমনটি নয়, পৃথিবীতে দেখবেন গর্বিত বাবা, বিভিন্ন রিয়েলিটি শোতে অনুষ্ঠানে গর্বিত বাবা নামে অনুষ্ঠান হয়, অর্থাৎ রত্নগর্ভা মা নামে অনুষ্ঠান হয়। ওইখানে ডাক দিয়া বাবা মাকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন পদকে ভূষিত করা হয়, কারণ তারা তাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বিসিএস ক্যাডার বানিয়েছে। এরকম হয় কিনা বলেন? বড় করে মিডিয়া দেখা যায় এক মায়ের 7 সন্তান, 7 জনই বিসিএস ক্যাডার। এরকম হেডিং হয় কিনা বলেন? এক মায়ের 10 সন্তান সবাই ইটালি প্রবাসী, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই দুনিয়ার মানুষের কাছে এটার যেমন দাম আছে, আল্লাহ তাআলার কাছে কোরআনওয়ালার মর্যাদা তার চাইতে বহুগুণ বেশি। হাসরের ময়দানে হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে, অগণিত মানুষের সামনে আল্লাহ তাআলা কোরআনওয়ালার বাবা মাকে ডাক দিবেন, বলবেন কোথায় সেই আমার পরিবারস্থ লোক কোরআনওয়ালার বাবা মা? আল্লাহ বলেন মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি। কোথায় হাফেজ কোরআন, কোথায় কোরআনওয়ালার বাবা মা? তোমরা আমার সামনে আসো, তোমরা আমার সামনে দাঁড়াও, আজকে তোমাদেরকে এমন একটি পদক আমি দিয়ে দিব, এমন একটি মর্যাদা অ্যাওয়ার্ড দিয়ে দিব, তোমাদের মাথায় এমন এক সম্মানের মুকুট আমি আল্লাহ পরিয়ে দিব, যে মুকুটের আলো এত বেশি হবে যা সূর্যের আলো তার সামনে ম্লান হয়ে যাবে। কোরআনওয়ালা, যার কোরআনের সাথে সম্পৃক্ততা, তার তো মর্যাদা থাকবেই, বরং তার মা বাবাকেও আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করবেন। এতটুকুন শেষ নয়, আল্লাহর রাসূল অন্য এক হাদিসে বলেন যে কোরআনওয়ালার মর্যাদা কি? কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে, কোরআনওয়ালার মর্যাদা এত বেশি যে সাধারণ জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা তাকে রাখবেন না। সুবহানাল্লাহ। দেখেন না যে পৃথিবীতে সাধারণ মানুষের বিমানের লাউঞ্জ একটা, যারা চলাচল করছেন দেখছেন, সাধারণ যাত্রীর আসা যাওয়ার লাউঞ্জ ইমিগ্রেশন আলাদা, ভিআইপিদের জন্য আলাদা,
আবার ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন যারা, তাদের জন্য আবার আলাদা। দুনিয়াতে ভাগ আছে কিনা বলেন দেখি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যারা যাবে সাধারণ মানুষের জান্নাত থাকবে একরকম, আর কোরআনওয়ালার জান্নাত থাকবে আল্লাহ তাআলা বিশেষভাবে তৈরি করেছেন। কোরআনওয়ালাকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনওয়ালা, ও কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা, তুমি কোরআন পড়তে থাকো যেভাবে দুনিয়াতে থাকতে কোরআন পড়তা, আর তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত জান্নাতের সর্বোচ্চ আসন তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য কোরআন পড়ার জান্নাত আর সাধারণ মুমিনের জান্নাত এক হবে না, বরঞ্চ যে কোরআনের সাথে যার সম্পৃক্ততা ছিল সে অনেক উঁচুতে থাকবে, তার মর্যাদা জান্নাতের ধরনই থাকবে ভিন্ন রকম। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের সাথে যারা সম্পৃক্ত রাখবে তাদের অবস্থা। এর বিপরীত যারা কোরআন ছেড়ে দিবে, কোরআনকে তেলাওয়াত করবে না, কোরআনের উপর আমল করবে না, আল্লাহ রাসূল সূরা ফুরকানের মধ্যে বলেন তাদের ব্যাপারে আমি রাসূল নিজে আল্লাহর কাছে বিচার দিব, মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ। যে নবী সুপারিশ করেন, অর্থাৎ যেই রাসূল সুপারিশ করার জন্য সব সময় ব্যস্ত থাকেন, আল্লাহর নবী বলেন কোরআন পরিত্যাগকারীর বিরুদ্ধে আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিব। আল্লাহর রাসূল বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার এই কওম, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাগ করার কারণে তারা বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সুতরাং আপনি তাদের বিচার করুন। আল্লাহর রাসূল যদি আমাদেরকে বিচার দেয়, আমাদের ব্যাপারে বলে যে এরা কোরআন ছেড়ে দিছে, এদের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, আমাদের কি উপায় হবে একটু কল্পনা করে দেখেছেন? এখন বলবেন আমরা কোরআন পরিত্যাগ কেমনে করলাম? আমরা কোরআনকে পরিত্যাগ না করলেও যেভাবে আঁকড়ে ধরার প্রয়োজন ছিল ওইভাবে ধরি নেই। যেমন এখানে অনেক লোক থাকতে পারেন যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বহু মানুষের ঘরে কোরআন আছে, কোরআনকে প্যাকেটিং করে মুড়ায় রেখে দিয়েছে, সারা বছর ধরেও নাই। আছে কিনা বলেন? নাই। ধুলা পরে আস্তরণ পড়ে গেছে, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার বারবার ঝাড়ু দিয়ে মুছতেছে, পরিষ্কার করতেছে, কিন্তু ঘরের উপরে কোরআন রাখা হয়েছে, এটার উপর বালু পড়তেছে, দোলা পড়তেছে, খবর নাই। আছে কিনা বলেন? পড়া তো দূরের কথা, পড়বে তো এটা পড়ে, কোরআনটাকে যে একটু যত্ন করবে, কোরআনের সম্মান করবে, এমনও বহুত লোক আছে কিনা বলেন? কথা বলেন না কেন? আছে কিনা? আমাদের ঘরে খুলতে বের হবে, আপনাদেরকে বলি না, আমি সহ আমরা সবাই। তাহলে কোরআনের সাথে ন্যূনতম যদি এতটুকু আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা কি কোরআন ধারণকারী হইলাম না কোরআন পরিত্যাগকারী হইলাম? বলেন দেখি। এরপরে যদি কোরআনের আমলের বিষয়ে বলি, যেমন আমি যদি বলি যে সারা বছর কে আছেন প্রত্যেক দিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েন, এখানে কয়জন লোক পাওয়া যাবে? অর্থাৎ তেলাওয়াতের দিক থেকেও আমরা দুর্বল, ন্যূনতম মর্যাদাও দুর্বল, মর্যাদার করার দিক থেকেও দুর্বল, তেলাওয়াতের দিক থেকেও দুর্বল। এবং কোরআন আমলের ক্ষেত্রে যদি বলা হয়, কোরআনের 1000 ভাগ যদি করা হয়, 10 ভাগ আমল আমরা করি কিনা তার মধ্যেও সন্দেহ আছে। কি বলেন? আছে কিনা? কোরআনের বিধান কি আমরা মানি না? তাহলে এই যে কোরআন, আমি মুখে যদিও বলি নাই যে আমি কোরআন পরিত্যাগ করেছি, কিন্তু আমার কাজে কর্মে, আমার আমলে আমি কোরআনকে পরিত্যাগ করলাম, যার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? এক বিখ্যাত কবি ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ও জামানা মুআজ্জাজ থি হামিলে কুরআন কর, और हम खार खजील हो तारिके कुरआन कर। তিনি বলেন একটা সময় ছিল মানুষ কোরআনকে বুকে ধারণ করে তারা আল্লাহ তাআলার কাছে মর্যাদার আসন লাভ করেছে, আর এই জামানার মুসলমান কোরআনকে ছেড়ে দিয়ে তারা বেইজ্জতি আর লাঞ্ছনার মালা গলায় পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে আমাদের ধারণ করতে হবে। শুধু ধারণ মানে এইটাই নয় মুইসা পরিষ্কার করে রেখে দিলাম, এখন বলছি সারা বছর শুধু মুইসাই রেখে দিলাম না,
কোরআনের কয়েকটি হক আপনাদের কাছে বর্ণনা করব। 1 নাম্বার কোরআনের হক হলো কোরআনকে মর্যাদা করা, সম্মান করা। কি করা বলেন? 2, কোরআনের সহিহ শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত শেখা। এখানে যদি এখন আমাদের মুসলমানদের যে অবস্থা, শতকরা 10 জন মানুষ তো কোরআন সহিহ করে পড়তে পারে, সাধারণ মানুষ নাই, আলেম ওলামার কথা পড়ে। কি বলেন, এরকম না? শতকরা 10 জন মানুষের সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারে, অথচ আমরা 10 বছর 20 বছর 40 বছর ধরে নামাজ পড়তেছি, আবার অনেকে কোরআন তেলাওয়াত করে কিন্তু সহিহ শুদ্ধ না। তাদের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেন? রব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু। আল্লাহর রাসূল বলেন, কতিপয় এমন কোরআন তেলাওয়াতকারী আছে যে কোরআন নিজেই তার উপর অভিশাপ করতে থাকে। আপনি আপনার বাবার প্রশংসা করতেছেন, আপনার মায়ের প্রশংসা করতেছেন, কিন্তু উল্টা পাল্টা বাক্য দিয়া। কথা বুঝেন নাই? আপনি জানেন না কোন শব্দ দিয়া প্রশংসা করতে, কিন্তু আপনার ভিতরে আছে আপনি প্রশংসা করতেছেন। কথা বোঝাইতে পারলাম না? মানে ভাষাটা আমি বলতে পারতেছি না। আপনার ভিতরে আছে আপনি প্রশংসা করতেছেন, কিন্তু আপনার উচ্চারণ যে শব্দ, এটা প্রশংসার শব্দ না। এখন আপনার যে প্রশংসা যাটা করতেছেন সে খুশি হবে না রাগ হবে? বলেন। আল্লাহ তাআলার কালাম এটা সুন্দর করে তেলাওয়াত করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে সুন্দর করে ভালোভাবে তোমরা সহিহ শুদ্ধ করে পড়ো। এখন কোরআন আমি পড়তেছি, আমার দিলে মহব্বত আছে, কিন্তু হইতেছে ভুল, আল্লাহ রাগ হবে না, খুশি হবে? বলেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন কোরআন তেলাওয়াতকারীর উপর কোরআন নিজেই অভিশাপ করতে থাকে, তুই ধ্বংস হ। তাহলে 1 নম্বর হক হলো কোরআনের, 2 নম্বর হক হলো তেলাওয়াত করা বিশুদ্ধভাবে। কিভাবে বলেন? বিশুদ্ধভাবে। তারপরে হলো কোরআনের বিধিবিধানের উপর আমল করা, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই 3টা কাজ যদি আমরা করি, তাহলে আমরা কোরআনের হক কিছুটা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের ব্যাপারে কি বলবো? কোরআন হলো এক জ্বলন্ত এক মুআজিজা। কি বলেন দেখি? মুআজিজা কিরকম? পৃথিবীতে আপনি এমন কোন কোরআন, এমন কোন কিতাব পাবেন না যেটার হাফেজ আছে পৃথিবীতে। অন্য অন্য আসমানি গ্রন্থ বলেন, তাওরাত, ইনজিল, জাবুর, যতগুলা বলেন, কোনটারই হাফেজ খুঁজে পৃথিবীতে পাবেন না। কিন্তু কোরআনের হাফেজ বাংলাদেশেই এই পরিমাণ আছে যে এটা গুইনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা মানুষের কোনো কৃতিত্ব নয় যে আমি হাফেজ কোরআন আমি মুখস্থ রাখছি, বরঞ্চ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণ আমি আল্লাহই করব, কোরআন হেফাজত আমি আল্লাহই করব। হেফাজতের অনেকগুলো মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা মানুষের ভিতরে কোরআনকে মুখস্থ করায়া কোরআনের হেফাজত করবেন। 8-10 লাইনের একটা কবিতা আপনি বিনা লোকমায় ভুল ছাড়া বলতে পারে না মানুষ, একদিন পড়লে 5 দিন পরে ভুলে যান। কিন্তু কোরআন এমন এক আল্লাহর মুআজিজা যে মুখস্থ করছে তার মৃত্যু পর্যন্ত মেধা নষ্ট হয়ে যায়, কিন্তু কোরআন মাথায় আল্লাহ রেখে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার উপর কোরআন নাজিল হইতো, উনি পড়ার জন্য ব্যস্ত হয়ে যেতেন, তিনি ঠোঁট লড়াইতেন, পড়তেন। আল্লাহ বলেন নবী আপনার ঠোঁট লড়ানো আর পড়ার দ্বারা কিছু হবে না, আপনি শান্ত হন। আল্লাহ নবীর পেরেশানি ছিল যে আয়াত নাজিল হয়েছে, আমি যদি এটা ভুলে যাই আমার কি হবে, আমার উম্মত তো এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহর নবী আপনার পেরেশানির দরকার নাই, আপনার ঠোঁট লড়ানোর পড়ার দরকার নাই, বরং ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আমি আপনার দিলে কোরআনকে আমি আল্লাহ নিজে জমা করে দিব। এটা হলো কোরআনের মুআজিজা। কোরআনকে যারা অবমাননা করবে, এতক্ষণ তো কোরআন ছেড়ে দেওয়া, কোরআন ধারণের কথা বললাম, 2 মিনিটে কোরআন অপমানের কথা বলি। এখনো দেখবেন পৃথিবীতে কোরআন অপমাননা করছে, অপমান করে তারা সাথে সাথে শাস্তি পায় গেছে। এরকম অহরহ ঘটনা আছে। এক কিতাবের মধ্যে ঘটনা আছে 2009 সালের ঘটনা, তুরস্কের এক ঘটনা, যেটা তুরস্কের সাবেক সেনা কর্মকর্তা এবং ওই সময় রানিং সেনা কর্মকর্তারা আয়োজন করেছিল, যেখানে ইসরায়েল খ্রিস্টান সেনা কর্মকর্তারা ছিল। তারা তাদের মদ্যপান সহ অনুষ্ঠানের আয়োজনে কোরআনের লম্বা ঘটনা, কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতেছিল। নাউজুবিল্লাহ। ওইখানে একজন মুসলিম সেনা কর্মকর্তারা ছিল, তারা এটা দেখে বের হইয়া চলে আসছে। ইতিহাস সাক্ষী দেয়
বিভিন্ন কিতাব পত্র পত্রিকায় এই ঘটনা এখনো আছে যে সাথে সাথে ভূমিকম্প হইয়া নদী থেকে জলোচ্ছ্বাস হইয়া ওই নৌঘাটি এবং ওইখানে যত লোক ছিল সকলেই ধ্বংস হয়ে ওইখানে শেষ হয়ে গেছে। এরকম ঘটনা পৃথিবীতে অনেক ঘটেছে। যারা কোরআনকে অবমাননা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করার চেষ্টা করেছে, তাদের একেবারে সমূলে তারা বিনাশ হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন। এই জন্য কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে জীবনের সামনে রাখতে হবে। কোরআন যদি সামনে রাখি আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। কথা অনেক লম্বা লম্বা ইতিহাস আছে। ব্যক্তি জীবনে যে কোরআনকে ধারণ করবে তার ব্যক্তি জীবন সুন্দর হবে। রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে ধারণ করবে সেই রাষ্ট্র সুন্দর হবে। এক সময়ের ঘটনা আপনারা শুনবেন, আন্দলুস অর্থাৎ স্পেন, সেখানে খেলাফতের কালে খলিফা মালিক ইবনে আব্দুল মারওয়ান, তার সময় ওখানে মুসলমানেরা আধিপত্য স্থাপন করেছিল। স্পেনের অবস্থা এমন ছিল যে 1400 খুঁটি বিশিষ্ট একটা মসজিদ স্পেনে ছিল। সুবহানাল্লাহ, 1400 খুঁটি, এবং সেখানে রেগুলার তেল আর মোমবাতি জ্বালানোর জন্য মন তেল লাগতো। এই পরিমাণ বড় ইসলামী কেন্দ্র ওখানে স্পেনে ছিল। কালের পরিক্রমায় সেখানে 800 বছর মুসলমানরা শাসন করেছে। তারা যখন কোরআন ছেড়ে দিল, নারী এবং পৃথিবী দুনিয়ার মুহে পড়ে গেল। এখন স্পেনের অবস্থা হলো, স্পেনে আপনি স্বাধীনভাবে সেজদা দিবেন এমন একটি মসজিদও খুঁজে পাওয়া দুষ্কর। নাউজুবিল্লাহ বলেন। এখন খ্রিস্টানদের স্বর্গরাজ্য হইল এটা স্পেন, অথচ এটা মুসলমানদের ঐতিহ্যবাহী এক ভূমি ছিল। কেন হলো? ঐতিহাসিকগণ লেখেন যে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। তারা যেমন কোরআনকে মাথায় নিয়ে যেমন স্পেন বিজয় করেছিল, এরকম কোরআনকে ছেড়ে দিয়ে স্পেন থেকে মুসলমান বিতাড়িত হয়েছে। কিছু মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, গাদ্দারি করেছে। ওই সময়ের এক খ্রিস্টান বাদশাহ বাকি যত মুসলমানরা ছিল এক মসজিদে ঢুকায়া 7 লক্ষ মুসলমানকে একবারে করিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ওই যে পেনের জমিন থেকে ইসলামের কালেমা যে মুসলো, এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্পেনে মুসলমানরা ক্ষমতায় আসবে বা কিছু করবে এটা কল্পনা করাই দুষ্কর। আমরাও তার থেকে বেশি কিছু নয়, আমাদের দেশে যদিও এত বড় কিছু নয়, কিন্তু কোরআনকে নিয়ে ষড়যন্ত্র, কোরআনের অবমাননা চলতেছে কিনা বলেন দেখি। এই জন্য সোচ্চার থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমল কম করি বেশি করি ঠিক আছে, কিন্তু সকলের চেষ্টা থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করব। পারবো তো ইনশাল্লাহ? এই ব্যাপারে যদি আমাদের দেশের উলামা একরাম পদক্ষেপ নেয় তাহলে আমরা এটার পক্ষে থাকব, কখনো এটা থেকে দূরে সরে যাব না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করি না 4 রাকাত সুন্নত করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।